আমরা ময়মনসিংহ ফুলপুর থানার এসআই জিয়াউর রহমানের একটি অধিযাচনপত্র পাই। তাদের ফুলপুর থেকে ফেব্রুয়ারি মাসে 27 তারিখে একটি মেয়ে নিখোঁজ আছে। সেই নিখোঁজ একটি ডায়েরি নিয়ে আমাদের এখানে অধিযাচনপত্র দেয় তাকে উদ্ধারের নিমিত্তে। তথ্য প্রযুক্তির মাধ্যমে দেখতে পারি যে মেয়েটির অবস্থান বেসপাড়া এলাকায়। সেখানে আমরা ফুলপুর থানা পুলিশও আমরা জেলা গোয়েন্দা শাখা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করি। মেয়েটিকে 1 তারিখ রাতে উদ্ধার করতে গেলেও আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয় না। পরবর্তীতে আমরা গতকাল রাত 10:30টার সময় বেসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই চক্রের 2 সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের হেফাজতে 3টি মোবাইল পাই, অ্যান্ড্রয়েড মোবাইল। যে মোবাইলগুলো পর্যালোচনা করে দেখা যায় তারা ওই শিশু সংগ্রহ করে বিভিন্ন ভিডিও ধারণ করে, পর্ণ ভিডিও ধারণ করে এবং ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে প্রচারণার মাধ্যমে তারা বিভিন্ন কাস্টমার সংগ্রহ করে এবং ঘন্টা মিনিট অনুযায়ী তারা কাস্টমার সার্ভিস দিয়ে তারা অর্থ উপার্জন করছে বিভিন্ন বিকাশ, রকেট এবং নগদ অ্যাকাউন্টে। তাদের স্বীকারোক্তি মোতাবেক সেই নগদ, বিকাশ, রকেট অ্যাকাউন্টগুলো আমরা জব্দ করতে সক্ষম হই এবং মোবাইলগুলো জব্দ করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আমি এজাহার দায়ের করে এই সংক্রান্তে এবং ফুলপুর থানায়ও তাদের বিরুদ্ধে এই যে ভিকটিম অন্তরা তার পিতা বাদী হয়ে এজাহার দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দার প্রক্রিয়া দিই। মানে শিশু কোন জাতীয় শিশুদেরকে বেশি টার্গেট করে? যে অন্তরা তো একজন শিশু, মানে এই যে বাচ্চাদেরকেই টার্গেট করে এবং সে নিজেও লেসবিয়ান হিসেবে পরিচয় দিয়েও বিভিন্ন ভিডিও প্রচার করে। এই রাজীব কুমার সরকার এরা ভিডিও তৈরি করে এবং ভিডিও প্রচারণার মাধ্যমে তাদের অর্থ উপার্জনই তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। বিয়ে করছিলা? কোনো কাগজপত্র পাওয়া গেছে বিয়ের? সেও একজন মুসলমান ব্যক্তি। আপনি অনেক দাঁড়ায় থাকেন।